আওয়ামী লীগের কাছে ডেভিল ইউনূসের নতুন বায়না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিবে, বিনিময়ে তার নিজের, তার পরিবারের, তার গ্রামীণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নিরাপত্তা দিতে হবে আওয়ামী লীগকে। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। যে ডক্টর ইউনূস সরকার কিভাবে বিএনপিকে বিপদে ফেলে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, হঠাৎ করে রাজধানীতে চরম উত্তেজনা, মিছিল নিয়ে যমুনা ঘেরাও করতে হাজির হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। চারদিক থেকে ঘিরে ফেলায় যমুনা এলাকায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে পরিস্থিতি। এই সময় যমুনায় অবস্থান করেছিলেন ডক্টর ইউনূস, ফলে তৈরি হয় নতুন জল্পনা। নিরাপত্তা জোরদার, রাস্তায় টান টান উত্তেজনা, সেখানে আটকে যায় ইউনূস। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এবার আওয়ামী লীগের কাছে ডেভিল ইউনূসের নতুন বায়না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিবে, বিনিময়ে তার নিজের, তার পরিবারের, তার গ্রামীণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নিরাপত্তা দিতে হবে আওয়ামী লীগকে, এমনই শর্তের কথা তিনি বলেছেন। হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি সময় আপনারা জানেন যে মার্কো রুবিও তিনি বাংলাদেশে এসেছেন। তিনি অত্যন্ত প্রভাবশালী একজন কূটনীতিক এবং যুক্তরাষ্ট্রের স্পেসিফিকলি তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কিন্তু বাংলাদেশে আসার আগে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে তার দীর্ঘ ফোনালাপ হয়েছে, আলোচনা হয়েছে, কথা হয়েছে। আপনারা দেখেছেন যে পল কাপড় এবং সার্জিও গোল তারা পোস্টিং নিয়েছেন। দেখেছেন যে নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টানসন তিনি বাংলাদেশে এরই মধ্যে তার কর্মস্থলে যোগ দিয়েছেন, পরিচয়পত্র মহামান্য রাষ্ট্রপতির কাছে তুলে দিয়েছেন। এক প্রকারে গৃহবন্দী থাকা মহামান্য রাষ্ট্রপতির সাথে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত এসেছেন, দেখা করেছেন, তার সাথে আলোচনা করেছেন। এই বিষয়টি অনেক বড় একটি কূটনীতিক বার্তা বহন করে। শোনা যায় যে বর্তমানে যিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশে রয়েছেন ব্রেন ক্রিস্টানসন, তিনি আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেবের নাকি ঘনিষ্ঠ বন্ধু। আপনারা দেখেছেন যে এর কিন্তু ডেভিল ইউনূসের সাথে আজকে থেকে 3 দিন আগে আমেরিকান উচ্চতর আরো 2 জন কূটনীতিক এসে দেখা করেছেন, তার সাথে দীর্ঘ আলোচনা করেছেন এবং সেটি তিনি গোপন রেখেছেন, প্রায় 2 দিন পর্যন্ত গোপন রেখেছেন এবং 2 দিন পরে সেটি গণমাধ্যমে আসছে। আপনারা দেখছেন যে আমেরিকান উচ্চতর যে 2 জন কূটনীতিকবিদ আলবার্ট গাম্বিস এবং মোর্স এস্টেন্ড, তারা সম্প্রতি ডেভিল ইউনূসের সাথে যে দেখা করেছেন এবং পরবর্তীতে ডেভিল ইউনূস গণমাধ্যমের সামনে এসে বলেছেন, একটু লক্ষ্য করে শুনবেন, যে আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশন বা মীমাংসা কিংবা পুনর্মিলনের বিষয়টা আসলে ইউনূসের বক্তব্য ছিল না। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের 2 জন জ্যেষ্ঠ প্রতিনিধি ইউনূসের সাথে দেখা করে জানতে চেয়েছে আওয়ামী লীগের সাথে বিরোধ মেটানোর বিষয় ইউনূসের উদ্বেগ কতদূর এগিয়েছে। বোঝা যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইউনূসের উপর চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশন করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে নিয়ে এসে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্যই মূলত তাদের এই চাপ। ইউনূস মার্কিন প্রতিনিধিদের কি বলে আশ্বস্ত করেছেন সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয়, তবে আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে দিলে ইউনূস তার নিজের, পরিবারের এবং তার গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা চেয়েছে। কথা বুঝতে পারছেন, তার কিন্তু নিজস্ব তার নিরাপত্তা তিনি তাদের কাছে চেয়েছেন। এখন কথা হচ্ছে 3 দিন আগে তার সাথে দেখা করলেন এই আমাদের আলবার্ট গাম্বিস এবং মর্স ক্রিস্টেন, তাহলে তিনি 3 দিন পরে কেন? তিনি আসলে এটি খুব গোপন রাখতে চেয়েছিলেন, কিন্তু আবারও তার উপর একটি চাপ প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। এরপরে তিনি সেটি গণমাধ্যমে প্রকাশ করতে বাধ্য হয়েছেন এবং বাধ্যটা একটু কায়দা করে করছেন যে রিকনসিলিয়েশন বা তারা ক্ষমা চাবে, ক্ষমা চাওয়ার পরবর্তীতে উনি সেইটা ভাববেন বা বিশেষ কি বলে ডেভিল তো জানেন ওই যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা এমন। এর আগে বলেছিল যে আওয়ামী লীগ ভুল করে নাই, আওয়ামী লীগ অপরাধ করেছে, শাস্তি পেতে হবে, এখন বলতেছে ভুল করছে, ক্ষমা চাইতে হবে। বিষয়টা এই, আসেন সেটা ক্ষমা চাওয়া না চাওয়া সেটা হচ্ছে পরের সাংগঠনিক বিষয়। এ বিষয়ে একটু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি বন্ধুরা।
আমি আর কি ব্যক্তিগত কিছু অভিমত আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি। আসলে আমার মতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের একটি শক্ত পোক্ত স্থান তৈরি করতে হলে, দীর্ঘদিন আবারও দেশকে নেতৃত্ব দিতে হলে নির্বাচনটা মানে হয়ে যাওয়া মনে হয় ভালো হয়। কারণ আগামীতে যে নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচনটা একটা ভুজুং ভাজুং নির্বাচন, এটি আমাদের মানে বুঝতে বাকি নেই এই নির্বাচনটা। কেননা এরই মধ্যে জনগণ বুঝতে পারছে যে 17-18 মাসের ব্যবধানে ডেভিল ইনুস পুরো দেশটাকে কি একটা জাহান্নামে পরিণত করেছে। কিন্তু জনগণের মাইন্ড এটা আসলে তো আপনারা জানেন যে এরা সকালে খায় লেভার, বিকেলে ভুলে যায় কি দিয়ে খাইছে। এদের ভিতরে আবার হয়তো চিন্তা আসতে পারে যে 2-4-5 বছর পরে যে না রে, বিএনপি তো সরকারে তখন আসে নাই, ক্ষমতা তো চালাইছে ডেভিল ইনুস। জামাত তো ক্ষমতায় আসে নাই, ক্ষমতা তো চালাইছে ডেভিল ইনুস, দেশ চালাইছে। সুতরাং হেরা মনে হয় 2 জনের একটা, বা জামাত না হোক বিএনপি আসলে মনে হয় একটু ভালো হইতো, একটু ভালো হবে। এই ভুজুং ভাজুং নির্বাচনের মাধ্যমে হয় বিএনপি কিংবা জামাত যে আসুক, তারা 2-4-5 মাস, আমরা তো জানি 96 সালের মতো কয়টা দিন চালাইতে পারবো, ওই মেসেজটা ওদের কাছে যাক, জনগণ সেটা তো দেখতে পারবে এই প্রজন্ম। এটা মানে আমার ব্যক্তিগত অভিমত। তো যাই হোক, এখন স্পেসিফিকলি সেই নির্বাচনটাই ভুজুং ভাজুং এটা যদি হইয়াও যায়, তত্ত্বাবধায়ক আওয়ামী লীগ তো বসে থাকবে না রে ভাই। এবং বিদেশে এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য এরই মধ্যে দেখেছেন যে খলিল তিনি যুক্তরাষ্ট্র থেকে দেখা করে আর সবকিছু কত কি আসলেন। এবং আমাদের মুসলিম বিশ্বের ফিলিস্তিনিকে তারা সাহায্য করবেন মিলিটারি দিয়ে, ইসরায়েলি মিলিটারির সাথে সে ধরনের চুক্তি করে আসলেন। মানে সাইডে সাইডে নিজের বউকে তার বিছানা পর্যন্ত পৌঁছে দিয়ে আসলেন খলিল। আসার পরপরই সেই দেশের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেল। আপনারা দেখেছেন দক্ষিণ, অন্তত পক্ষে পশ্চিমে যুক্তরাষ্ট্র, তারা কখনো এই দক্ষিণ এশিয়ার মধ্যে কখনো তারা মৌলবাদ এবং সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এগুলো তারা কখনো মানে চায় না। আর পার্শ্ববর্তী দেশ ভারত তো আছেই, যে মৌলবাদের উপর তাদের কতটা অ্যালার্জি সেটা জানেন আপনারা। সুতরাং তারা খুব ভালো করে জানে এই দেশগুলো যে বাংলাদেশে এই মৌলবাদ এবং সন্ত্রাসবাদ এদের নিধনে আওয়ামী লীগ কতটা জিরো টলারেন্স নীতিতে থাকে। এবং অন্ততপক্ষে এক প্রকার আওয়ামী লীগ ক্ষমতা আসা মানে এই মৌলবাদ এবং জঙ্গিদের জন্য তাদের প্যান নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, মাথা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, এটি তো তারাও জানে। সুতরাং তাদের কাছে একটা ফ্যাক্ট আওয়ামী লীগ, আমেরিকার কাছে আওয়ামী লীগ অনেক বড় একটা প্রাসঙ্গিক, আর অন্যান্য দেশ তো আছেই শক্তিশালী দেশগুলো। সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন, ইনশাআল্লাহ আগামী, আগেও বলেছি 18 থেকে 20 তারিখের মধ্যেই, আর মাত্র কয়েকটা দিন, 3-4টা দিন এর মধ্যে একটা রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি বা পাবো। সেই রেজাল্টের মধ্যে এর মধ্যে যদি কাজ না হয়ে যায়, তাহলে তো মেবি আওয়ামী লীগের আগামী 15, 18 বা 20 তারিখ, দুঃখিত 20 তারিখের পরবর্তী হয়তো আওয়ামী লীগের নতুন কোন কর্মসূচি আসতে পারে। সেদিকে সেই কর্মসূচিগুলোকে সফল করার জন্য স্ব জায়গা থেকে তৃণমূলের সকল ভাইরা নিজেদের মধ্যে অবশ্যই যোগাযোগ বৃদ্ধি রাখতে হবে। আমাদের সুদিন আসছে, আমরাই আগামী তোদের খেলা খুব শেষ পর্যায়ে, এবং আমরা বিজয়ের বেশে রাজপথে। দর্শক, হঠাৎ করে মিছিল নিয়ে যমুনা ঘেরাও করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, দাবি দাওয়াকে কেন্দ্র করে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে যমুনা এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, চারদিক থেকে রাস্তা বন্ধ হয়ে যায়, চলাচল প্রায় অচল। এই সময় যমুনার ভেতর অবস্থান করেন ইউনুস। ফলে প্রশ্ন উঠছে, তিনি কি কার্যত আটকে পড়েছিলেন, নাকি নিরাপত্তার কারণে বের হতে পারেননি? বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। এই ঘেরাও কর্মসূচি সামনে বড় কোনো রাজনৈতিক বার্তার ইঙ্গিত দিচ্ছে। দর্শক, ইউনুসের পরবর্তী অবস্থান কি এবং এই মিছিলের পেছনের আসল কারণই বা কি? দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।